সবার সামনে মীরার সব দায়িত্ব অপুর হাতে তুলে দিল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অপু আর্যর জন্য একটা চিঠি রেখে সেখান থেকে চলে যায়। তখনই আর্য চিঠিটা পড়েই বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না। অপু অপু কোথায় গেল? তখনই লোকটা বলতে থাকে, এই তো স্যার, একটু আগে এদিক দিয়ে গেল। তখনই আর্য তাড়াতাড়ি করে অপুকে খুঁজতে বেরিয়ে আসে। ওইদিকে অপু মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে। তারপরে আর্য গেট দিয়ে বেরিয়ে এসে অপর্ণাকে খুঁজতে থাকে আর ডাকতে থাকে, অপর্ণা অপর্ণা বলে। তখনই সেই দরবেশ মহিলা সেখানে চলে আসে, এসেই বলতে থাকে, যতই দূরে যেতে চাক না, দূরে কি আর যেতে পারবে? সেই তোরা কাছাকাছি থাকবি। ঠিক তখনই দেখা যাবে অপু পিছন দিকে তাকালে আর্যকে দেখে থেমে যায়। তখন আর্য বলতে থাকে, অপর্ণা, তুমি কোথায় চলে যাচ্ছ? তখনই অপু বলতে থাকে, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি তো একটা চিঠি রেখে এসেছিলাম। তখনই আর্য বলতে থাকে, এটা না, এটা আমি গ্রহণ করছি না। বুঝতে পেরেছো? তখন অপু বলতে থাকে, কিন্তু স্যার, আমি তো ভুল করেছি, আমার জন্য আপনার কত ক্ষতি হয়ে গেছে। তখনই আর্য বলতে থাকে, না, কোনো ক্ষতি হয়নি, আর চাকরিটা আমি তোমাকে দিয়েছি। আমারই ভুল হয়েছিল। তুমি এত কম সময়তে এত কিছু বুঝবে না, তাই তোমাকে বোঝানোর দায়িত্ব ছিল আমার। আমারই ভুল হয়ে গেছে, আমি তোমার উপর রেগে গিয়েছিলাম। তাই আমি আমি সরি বলবো। আমি সরি বলবো অপর্ণা। তখনই অপর্ণা বলতে থাকে, না না স্যার, আপনি কেন সরি বলবেন? আমি অন্যায় করে ফেলেছি স্যার, বিশ্বাস করুন, আমার অন্যায়। তাই আমি কিছুতেই এই চাকরিটা করতে পারবো না। তখনই আরজু বলতে থাকে, একদম এ কথা বলবে না। আমি তোমাকে এই চাকরিটা দিয়েছি, তাহলে তুমি কোথাও যাবে না, চলো আমার সঙ্গে। এই বলে অপর্ণার হাত ধরে টেনে এনে গাড়িতে তুলে নেয় আর্য। তারপরে গাড়ি দিয়ে যেতে থাকে। তখনই অপর্ণা বলতে থাকে, স্যার বিশ্বাস করুন, আমি সারা রাত এই কেসটা নিয়ে স্টাডি করেছি, কিন্তু কি করে যে এটা হয়ে গেল আমি বুঝতে পারছি না। তখনই আর্য বলতে থাকে, আচ্ছা হয়েছে তো, তুমি আর এগুলো নিয়ে ভেবো না। তখনই অপর্ণা বলতে থাকে, স্যার সরি। তারপরে আর্য বলতে থাকে, অ্যাকচুয়ালি তোমাকে আমার সরি বলা দরকার ছিল, আর থ্যাংক ইউ। তখনই অপর্ণা বলতে থাকে, কেন স্যার? তখন আর্য বলতে থাকে, জানো তো অপর্ণা, তোমার জন্য তোমার জন্য আজকে ফ্যাক্টরিতে গিয়ে আমি এতগুলো মানুষের সঙ্গে মিশেছি, আর জানতে পেরেছি তাদের সমস্যাগুলো কি। এত কিছু যে হচ্ছে, সেটা তো আমি না হলে জানতেই পারতাম না। তখন এই কথাগুলো শুনে অপু খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, স্যার, আপনি এমনিতে যা দেখতে তার থেকেও অনেক বেশি ভালো। তারপরে দেখা যাবে আর্যর একটা ফোন আসে। তখনই ল্যাপটপে সেই কথা বলতে থাকে। এদিকে অপু ঘুমিয়ে পড়ে। তখনই আর্যর কাঁধে অপু মাথা রেখে ঘুমোতে থাকে। তখনই আর্য অপুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে মীরা খুব খুশি। তখন সেখানে কিঙ্কর চলে আসে আর এসে বলতে থাকে, জানো তো, অতি চালাকের না গলায় দড়ি। তখন মীরা বলতে থাকে, আচ্ছা কিঙ্কর, তুমি হঠাৎ করে এরকম পুরনো বাক্য কেন বলছো? তখন কিঙ্কর বলতে থাকে, শোনো, পুরনো বাক্যগুলোই না কাজে লাগে, বুঝতে পেরেছো? তুমি যে ভুলটা করেছো, সেই ভুলটার জন্য আর্য কোনো লস হলে না, বা আর্যর কোনো ক্ষতি হলে, তোমার কিন্তু এটার মাসুল দিতে হবে। তখনই মীরা বলতে থাকে, আচ্ছা, ফাইলটা তো আমি সরিয়ে দিয়েছিলাম আর্যর কোনো ক্ষতি হওয়ার জন্য নয়, ওই মেয়েটাকে এখান থেকে সরানোর জন্য। আর তুমি আর আমি ছাড়া তো এই কথাটা কেউ জানে না। তখন কিঙ্কর বলতে থাকে, শোনো, সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাবে। তখন মীরা বলতে থাকে, শুধু শুধু আর্য সিসিটিভি ফুটেজ কেন দেখতে চাইবে? আর ওই মেয়েটা ভুল করেছে, তার জন্য তাকে তো শাস্তি পেতেই হবে। এই অফিস থেকে তাকে তো বের করতেই হবে। তখনই কিঙ্কর বলতে থাকে, তুমি ভুল করছো, তুমি ভুল করছো মীরা, তুমি বুঝতে পারছো না ভবিষ্যতে এটা কি হতে পারে। তখন মীরা বলতে থাকে, আর্য চলে এসেছে। ওইদিকে আর্য চলে এসেই অপুকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে আর বলতে থাকে, অপর্ণা অপর্ণা। তখনই অপু উঠে যায়। উঠে আর্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আর্য এক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তারপর অপর্ণার হঠাৎ করেই ঘুম ভেঙে গেলেই সরে যায়। আর আর্যর শার্টের মধ্যেই অপর্ণার কানের দুল একটা লেগে থাকে। তারপরে দেখা যাবে ওরা বেরিয়ে আসে। বেরিয়ে আসলে ভিতরে যায়। ওইদিকে অপু তখনই আর্যকে বলতে থাকে, স্যার, আমি সত্যি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন আর্য বলতে থাকে, আর কতবার ক্ষমা চাইবে অপর্ণা? থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না, প্লিজ, এসব কথা আর বলবে না। তখনই অপু বলতে থাকে, আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো? তখন আর্য বলতে থাকে, হ্যাঁ বলো। তখন অপর্ণা বলতে থাকে, স্যার, আমি যখন সকালে চাপা ফুল নিয়ে আসলাম, আপনি চাপা ফুল দেখলে এতটা রিয়েক্ট কেন করলেন? আসলে আপনাকে তো আমি এতটা রেগে যেতে কোনোদিনও দেখিনি। তখনই আর্যর আবারও মনটা খারাপ হয়ে যায়। তখনই আর্য কিছু একটা ভাবতে থাকে। তখন অপর্ণা বলতে থাকে, সরি স্যার, সরি, আমি আর কখনো এসব কথা বলবো না, কখনো না। তখনই মীরা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, অপর্ণা, তুমি আমার সঙ্গে চলো। তোমাকে আমার কিছু শেখানোর আছে, আমার থেকে আরো অনেক কিছু তোমাকে শিখতে হবে। তোমাকে তো আমি এতবার করে বলে দিলাম, তারপরে এরকম একটা ভুল কি করে করলে তুমি? সেটার জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তখন এই কথা শুনে আর্য বলতে থাকে, মীরা, তুমি তাড়াতাড়ি করে এসো, আর অপর্ণা তুমিও এসো। তখনই আর্যর কেবিনে মীরা, অপর্ণা সহ সবাই আসে। তখনই মীরা বলতে থাকে, অপর্ণা,
তোমাকে আমার থেকে কিন্তু অনেক কাজ শিখতে হবে। আমি এত ভালো করে সবটা বুঝিয়ে দিলাম, তারপরেও তুমি এতটা ভুল করলে কি করে? স্যার, আমার মনে হচ্ছে ওকে তুমি যতটা যোগ্য মনে করছো সেটা কিন্তু ও যোগ্য নয়। তাই ওকে কিন্তু এসব কাজ আর দেয়া যাবে না। তখনই আর্য বলতে থাকে, তোমাকেও তো আমি যোগ্য মনে করেছিলাম মীরা, আর তোমাকে বিশ্বাসও করেছিলাম। তখনই এই কথা শুনে মীরা চমকে যায় আর বলতে থাকে, আর্য, এসব কথা কেন বলছো? তখনই আর্য বলতে থাকে, হ্যাঁ, তোমাকে আমি এত বড় একটা দায়িত্ব দিলাম, ঠিক আছে, তুমি দায়িত্ব নিয়ে বিজি, তারপরেও তোমার সব দিকটা দেখা উচিত ছিল। তুমি এমপ্লয়ীদের লাঞ্চ টাইম বাদ দিয়ে দিয়েছো। ওদের কি লাঞ্চ করা দরকার নেই? কেন করেছো এটা? আর ওরা অসুস্থ থাক আর যাই থাক না কেন, ওদেরকে কাজে আসতেই হবে কেন? তখনই মীরা পুরো ভয় পেয়ে যায় আর চমকে গেলে বলতে থাকে, আর্য, আসলে আমি তো কোম্পানির উন্নতির জন্য এটা করেছিলাম। তখন আর্য বলতে থাকে, কেমন উন্নতি বলো তো? কেমন উন্নতি? এমপ্লয়ীদের শরীর সুস্থ বা অসুস্থ সেটা দেখবে না, আর ওদের জীবনের বিনিময়ে কি উন্নতি চাই নাকি আমি? সেটা তো আমি কোনোদিনও চাইনি। তোমাকে কে বলেছে এসব দায়িত্ব নিতে? কে বলেছিল এসব আগ বাড়িয়ে করতে? তখনই মীরা বলতে থাকে, সরি স্যার। তখনই আর্য বলতে থাকে, শোনো, তোমাকে না এসব করতে কেউ বলেনি। আজকে ভাগ্যিস আমি গিয়েছিলাম, না হলে তো আমি কোনোটা জানতেই পারতাম না। তখনই অপর্ণা বলতে থাকে, স্যার, আপনার কথা বলুন, আমি পরে আসবো। তখন মীরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অপর্ণা, তুমি এখন যাও, আমার এসআর এর সঙ্গে পার্সোনাল কথা আছে। তখনই অপর্ণা চলে যেতে লাগলেই আর্য বলতে থাকে, অপর্ণা, তোমাকে আমি ডেকেছি, তোমাকে কি আমি যেতে বলেছি? তখনই অপু বলতে থাকে, না স্যার। তখনই আর্য বলতে থাকে, তুমি এখানেই দাঁড়াবে। তারপরে অপর্ণা আসলেই আর্য বলতে থাকে, তোমাকে তো অনেক দায়িত্ব বুঝে নিতে হবে। তখন এই কথা শুনে মীরা বলতে থাকে, ও আবার কি দায়িত্ব বুঝে নেবে? ওর দায়িত্ব তো আমি। তখনই আর্য বলতে থাকে, হ্যাঁ ছিল, কিন্তু এমপ্লয়ীদের সবকিছুর দায়িত্ব তোমার ছিল, সেটা এখন থেকে অপর্ণা পালন করবে। তখন এই কথা শুনে মীরা পুরো চমকে যায়। তখনই কিঙ্কর মনে মনে হাসতে থাকে। এদিকে অপু বলতে থাকে, স্যার, আমি হঠাৎ করে এতগুলো দায়িত্ব পালন করতে পারবো? তখনই আর্য বলতে থাকে, অপর্ণা, তোমাকে আমি বিশ্বাস করেছি, তুমি পারবে। না আমি একদম শুনতে পারি না, বুঝতে পেরেছো? না বলা আমি একদমই পছন্দ করি না। তখনই অপু বলতে থাকে, কিন্তু স্যার। তখন আর্য বলতে থাকে, কিছু বলবে তুমি? বলো। তখন অপু আর কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে অপুর মা মন খারাপ করে বসে থাকে। তখনই অপুর বাবা এসে বলতে থাকে, কি হয়েছে? কি হয়েছে, তুমি এরকম করে মন খারাপ করে আছো কেন? তখনই অপুর মা বলতে থাকে, দেখো না, আমি অপুকে ফোন করে বললাম যে ডাবল সিলিন্ডারের কথা, ও আমাকে না করে দিল। তখনই অপুর বাবা বলতে থাকে, দেখো, ও নতুন নতুন চাকরিতে জয়েনিং করেছে, এর মধ্যে যদি তুমি এত কিছু চাও তখন কেমন হবে বলো তো? মেয়েটা কি করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি বোনাস পাই তখন তোমাকে কিনে দেবো। তখনই অপুর মা বলতে থাকে, আবার বোনাস? না না, তোমাকে কিছু দিতে হবে না। ওইদিকে অপু নিজের ডেস্কে গিয়ে বসে। তখনই অপু আর্যর কথা ভাবতে থাকে আর অন্যমনস্ক হয়ে থাকে। তারপরে একজন এমপ্লয়ি এসে বলতে থাকে, কি ব্যাপার অপর্ণা, কিছু ভাবছো নাকি? তখনই অপু বলতে থাকে, না না, কিছু না। ঠিক তখনই দেখা যাবে অপুর বাবাকে ফোন করে। তখনই অপুর বাবা ফোনটা ধরলেই অপুর মা বলতে থাকে, লাগবে না, আমার কিছুই লাগবে না। তখনই অপু বলতে থাকে, মা, তুমি যখন একবার চেয়েছো, আমি কি না দিতে পারি বলো তো? দেবো তো, তুমি যখন সিলিন্ডারের কথা বলেছো, অবশ্যই আমি দেবো। তুমি বরং বুকিং করে দাও, ঠিক আছে? আর তুমি না দুধ এনে রেখো, আমি এসে টাকা দেবো। তখনই অপূর্ণা বলতে থাকে, দুধ দিয়ে কি করবি অপর্ণা? তখনই অপর্ণা আর্যর কথা ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে আর্য নিজের কোটটা খুললেই তখনই অপর্ণার কানের দুল খুঁজে পায়। আর কানের দুলটা পেয়েই আর্য বলতে থাকে, এটা তো অপর্ণার কানের দুল। তখন কানের দুলটা দেখে খুশি হয়ে যায় আর্য। অন্যদিকে দেখা যাবে একজন মুসলিম দরবেশ আর আরেকজন হিন্দু, তারা অপর্ণা আর আর্যর মিল নিয়ে কথা বলছিল। তখনই তারা খুবই সংকটে ছিল যে ওদের মিল হলে কি হবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।